चाहते हैं कि एशियल से कुछ भी उपाय हो, पंचायत से भी हम चाहते हैं कि कुछ भी एक उपाय निकाले। बाल बच्चे लेकर भी हम कहाँ रहेंगे हम लोग। পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল ব্লকের খাজরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নীলকুঠি মন্দির সংলগ্ন ধোপাপাড়ায় মঙ্গলবার দুপুরে আচমকায় মাটিতে ধস দেখা যায়। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনা ঘিরে। স্থানীয়দের দাবি, ওই ধসের জেরে প্রায় 20 থেকে 25টি বাড়িতে ফাটল ধরেছে। হঠাৎ এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। প্রাণ বাঁচাতে বহু মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার উখরাত ফাঁড়ির পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় মাটির নিচে একটি পুরনো পরিত্যক্ত কয়লা খনি রয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সেই কারণেই এই ধস দেখা দিতে পারে। এটা কটার সময় হলো ঘটনাটা? তখন কি করছিলেন আপনারা? খাওয়াও খেতে পারেননি? सर हम नहा रहे थे, जैसे नहा रहे थे मेरा लड़की घर के अंदर घुसा। हम उसको बोले कि बाबू निकलो निकलो, हम जोश से चले तो मेरा लड़की बोल रहा कितना मेरा माँ चिल्लाता। हम जोश से निकलो, जैसे बोलते बोलते सर बीचों बीच ऐसे टांग में रखा, बीचों बीच फट गया घर, हर से गिर के मेरा आँख के सामने मेरे ऊपर में गिर गया। मेरे बगल वाली घर, मेरा घर बीचों बीच फट गया सर। आँख में कभी ऐसा नहीं देखे। बच्चा लगे पूरा बीचों बीच फट गया सर मेरे घर के अंदर में एकदम। और आप लोग कितना फैमिली थे घर में? हम लोग घर में है 7 फैमिली। अभी कैसे करके बाल बच्चा को निकाल लिए घर का सामान वान सब कुछ छोड़, सब कुछ नहीं जो और कुछ नहीं थे, सब छोड़ के घर के अंदर में। क्या नाम है आपका? मेरा नाम मामूनी राव है। मेरा लड़की निशा परसा सब घर बाहर खाना भी नहीं खाए हमने। मेरा नाम विकास पासवान। हम चाहते हैं कि एशियल से कुछ भी उपाय हो, पंचायत से भी हम चाहते हैं कि कुछ भी एक उपाय निकाले। बाल बच्चे लेकर भी हम कहाँ रहेंगे हम लोग। এমত অবস্থায় ঘটনাস্থলে পৌঁছে ইসিএল এর বিরুদ্ধে সোচ্চার হয়ে রানীগঞ্জের বিজেপি বিধায়ক পার্থ ঘোষ বলেন, খান্দা কোলিয়ারির আন্ডারে এটা একটা জায়গা, বাঁকুড়া এরিয়া, আমার বিধানসভা। এখানে যেটা ঘটনাটা ঘটেছে, যেটা আমি এসে জানতে পারলাম, সেটা হচ্ছে নিচে নাকি কোনো একটা ব্লাস্টিং হয়েছে। ইসিএল এর কোল মাইনিং যা হয়, সেই মাইনিং পারপাসে নাকি কিছু ব্লাস্টিং হয়েছে। সেই ব্লাস্টিং এর এফেক্ট হচ্ছে এখানে কিছু সাবসিডেন্স হয়েছে, কিছু ক্র্যাক হয়েছে বাড়ি। এবং পুলিশ যেটা বললো যে 60 থেকে 70টা নাকি বাড়ি এফেক্টেড এবং তাদেরকে অন্য একটা জায়গাতে শিফটিং করানো হয়েছে। আমি এখন ডিএম সাহেবের সাথে কথা বললাম, ইসিএল এর যারা জিএম এবং এজেন্ট যারা ছিলেন আধিকারিক, তাদের সাথে কথা বললাম। আমি তাদেরকে এখানে ইমিডিয়েটলি স্পটে আসতে বললাম, ওরা হয়তো 10-15 মিনিটের মধ্যে পৌঁছাবে। হঠাৎ একটা ঘটনা ঘটেছে, তবে এই ঘটনার পিছনে কাদের হাত আছে বা কাদের নেগলিজেন্সি আছে, এবং এখানে ডিরেক্টর জেনারেল অফ মাইন্স সেফটির নিজস্ব একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যে রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী মাইনিং অ্যাক্টিভিটিস হয়, সেটা আদৌ ফলো হয়েছে কিনা, এবং যদি কোনো অফিসারের বা কোনো কর্মী বা কারো যদি কোনো গাফিলতি থাকে, তার বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয় আইন মেনে, তার ব্যবস্থা যাতে হয়, তার আমরা দাবি রেখেছি এবং দাবি রাখবো। দরকার হলে আমি মিনিস্ট্রিতেও কথা বলবো। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি যেটা এলে আধিকারিকরা এলে তাদের সাথে কথা বলবো। তার আগে আপনাদেরকে বলছি, আমার এবং এখানকার এলাকার লোকের ডিমান্ড হচ্ছে তাদেরকে এখান থেকে রিহ্যাবিলিটেশন দিতে হবে, সেফ এবং সিকিউর জায়গায় তাদেরকে এখান থেকে স্থানান্তরিত করতে হবে, যেন তারা সব রকম ভাবে সব সুযোগ সুবিধা পায় একটা মানুষের বেঁচে থাকতে গেলে। নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমি এই ম্যাটারে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি চাইছি। যারা অর্গানাইজেশনের কোনো অফিসার বা লোক হবে না, বাইরের তারা লোক হবে, এবং তারা এই পুরো ব্যাপারটাকে ইন্ডিপেন্ডেন্টলি ইনকোয়ারি করে একটা ইনকোয়ারি রিপোর্ট সাবমিট করবে, যাতে কিনা দেখা যায় যে এই যে ঘটনা ঘটেছে, এটা কি মেয়ার অ্যাক্সিডেন্টাল ইস্যু, নাকি কারো নেগলিজেন্সের জন্য হয়েছে, নাকি এর পিছনে কোন রকম কোনো অভিসন্ধি আছে। তো এর ব্যাপার যেটা আছে, সেটা আমি নিজে এসেছি, আমি নিজে দেখছি, এবং আমি যেখানে যেখানে কথা বলার আমি কথা বলছি। এলাকার মানুষকে আশ্বস্ত করেছি। এলাকার মানুষ দেখতেই পাচ্ছেন স্বাভাবিকভাবে যারা এখানে বসবাসকারী লোকজন যারা আছেন, তাদের পুনর্বাসন তো আমি রিহ্যাবিলিটেশন বলেই দিলাম, পুনর্বাসনের দাবি জানাচ্ছে। প্লাস যারা মানুষজন এখানে যারা আছে, তারা স্বাভাবিকভাবে একটু বিব্রত আছে, চিন্তিত আছে, কষ্টের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে। স্বাভাবিক সবারই ক্ষেত্রে এটা হওয়াটা খুবই একদম মানে এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো ইনজুরি আপাতত খুব একটা বিশেষ দেখিনি। একজনের পায়ে দেখলাম একটু মাইনর ইনজুরি আছে।
তবে এই ঘটনাটা যেটা ঘটেছে এটা যদি মানে আর একটু ব্লাস্টিং হতো যা শুনলাম আর কি, তাহলে অনেকটা এরিয়ায় হয়তো একসাথে নিচে ঢুকে যেত। তো এর পিছনে কি আছে ব্যাপারটা সেটা আমরা এখন খুব ইনিশিয়াল স্টেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সেটা প্রপার ওয়েতে যা করণীয় আইন অনুযায়ী সেটা করা হবে এবং এলাকার মানুষ যাতে এখান থেকে যদি স্থানান্তরিত হয় সঠিকভাবে কি আছে পুরো বিষয়টা আমি এক্সামাইন করছি এবং যেখানে কথা বলার আমি কথা বলছি। তবে ধসের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। অন্ডাল থেকে প্রদীপ বৈঠা রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.